ঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমার রেসিপি আজকে আমি সয়াবিন আলুর ঝোল করব। তার জন্য কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো হলুদটা। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ যে একটু ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। টমেটোগুলো হয়ে গেছে। এবার আদা রসুন আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ধনে গুঁড়ো দিয়ে এবার এগুলো একটু মিশিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে ওটা ভালো করে কষে নেবো একটু, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো। আপনারা চিনি নাও দিতে পারেন। সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে একটু কষে নেবো সয়াবিনটা দিয়ে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু কষে নেবো। ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয় আলুগুলো। আপনারা সেরকম ভাবে জল দেবেন, যতটা জল লাগবে, যে যেমন ঝোল করবেন আপনারা সেই ঝোল অনুযায়ী আপনারা জলটা দেবেন। আমি এই জল দিয়েছি। এরপরে এবার আমি তো টমেটোতে একটু নুন দিয়েছিলাম, এবার এখন ঝোলে একটু নুন দেবো পরিমাণ মতন সেদ্ধর জন্য। এবার ওকে চাপিয়ে রেখে হয়ে গেছে। এবার এই ধনে পাতা দিয়ে দেবো, ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু নেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর দেখুন আমার সয়াবিন আলুর ঝোল হয়ে গেছে।